আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে, আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোন সম্পর্ক হয়েছে কিনা। আপনি শামীম হোসেন আপনি লিখেছেন, মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুহুর মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কিনা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা। লিখেছেন, মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা। হুজুর বলাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি করি। হুজুর শব্দের অর্থ যদিও উপস্থিত, আমরা অনেকে মনে করি যে একজন মানুষ অনুপস্থিত থাকলেও আমরা তাকে তার অগোচরে বলি হুজুর এসেছিলেন বা হুজুর চলে গিয়েছেন, তাই তিনি অনুপস্থিত, তাকে আমি উপস্থিত কিভাবে বললাম। এগুলো আসলে একেবারেই অমূলক কথা। কারণ হলো আসলে কোন শব্দ দ্বারা যখন একটা বিশেষ মিনিং পরিভাষায় নেওয়া হয়, তখন এই শব্দের মূল অর্থ কি সেটা আর বিবেচ্য থাকে না। অর্থাৎ হুজুর বলতে এখানে একজন আলেম, একজন দিনদার, একজন ধার্মিক মানুষ, সম্মানীয় মানুষ, বাস এটুকুই উদ্দেশ্য হয়ে থাকে। এখানে উপস্থিত অনুপস্থিতের ব্যাপারটা একেবারে গৌণ থাকে। আমরা অনেক কথা বলি যেগুলোর শব্দের অর্থ যদি খুঁজতে যাই তাহলে দেখা যাচ্ছে শব্দের অর্থ কিছুই পাওয়া যাবে না। কিন্তু এটা দ্বারা যেটা বোঝাতে চাই সেটা পাওয়া গেলেই হলো। অতএব হুজুর বলতে আমরা বোঝাই যেটা, সেটা হলো মূল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কি উদ্দেশ্যে হুজুর বলছি হলো একজন আলেম, একজন দিনদার মানুষকে বোঝাবার জন্য। জাস্ট অতএব হুজুর শব্দের অর্থ সেটাই, তো সেটা হয়তো কোনো অসুবিধার কিছু নেই। অনেকে বলে যে হুজুর শুধুমাত্র বলা যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা আরো আতলামি বলা যেতে পারে। আমরা অনেকে এটাকে বেশ আপনার জোর গলায় দাবি করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কোথাও হুজুর বলাই হয় নাই। ওনাকেও যে হুজুর বলা হয় সেটাও আপনার এ অর্থে যে ধার্মিকদের আপনার গোড়া মূল তিনি, আলেমদের মূল তিনি, সেই জায়গা থেকে তাকে হয়তো হুজুর বলা হয়। কিন্তু তারপরেও হুজুর এই উপাধি না বলে তিনি আল্লাহ রসুল, আল্লাহ হাবিব, আল্লাহ নবী এরকম উপাধিতে বলাই তাকে উচিত। বরং তাকে হুজুর না বলে তার যে উপাধি আছে সেগুলো তাকে বলা উচিত। কিন্তু আমরা অনেকে মনে করি তাকে হুজুর বলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, সেজন্য অন্য কাউকে আর বলা যাবে না। এটা একেবারে ভুল ধারণা। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে, আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোন সম্পর্ক হয়েছে কিনা। আমি আর খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। ভাই মোহাম্মদ আলী, যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে উভয় বাচ্চাকে, অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্যে দুধ পান করিয়েছেন কিনা, আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন, এই কথা কেউ যেহেতু বলতে পারছেন না, অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি। কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামী ফিকহের একটা বড় মূলনীতি হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, এটা নিশ্চিত। এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে করে নিয়েছে যেহেতু পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা। এটা জাস্ট একটা সংশয়। এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই। যেহেতু এটা নিছকই সংশয়, অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনার মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না। অর্থাৎ নিশ্চিতই থাকবে, তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক প্রমাণিত হবে না। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুহুর মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কিনা। মসজিদে ঢোকার পর যে দুহুর মসজিদ নামাজ আপনি পড়বেন, সেটাকে চাইলে আপনি 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন। এই সুযোগ আছে। আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুহুর মসজিদ পড়ে তারপর 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনার হাতে সময় কম থাকে অথবা আপনি চান যে আমি 2 রাকাত নামাজই পড়বো, সুন্নতের নিয়ত করবো, আবার দুহুর মসজিদের নিয়ত করবো, সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা। দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করবো, সেটা ইনশাআল্লাহ বিদিনা সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন দোয়া করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের যুররিয়া, আমাদের পরবর্তী বংশধরদেরকে, আমাদের চক্ষুশোধনকারী, আমাদের সন্তানদেরকে চক্ষুশোধনকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে
ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি, যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব আল্লাহুম্মা ইগফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন,